Assalamu alaikum. Hello everyone. Welcome to my channel. I am Saiful Khan. I am your English instructor. I hope you are very well by the grace of God Almighty. Today I want to share with you some basic and common English sentences. By the learning those sentences, you can speak English from beginner. আজকের এই লেসনে আমরা আলোচনা করার চেষ্টা করব কিছু গুরুত্বপূর্ণ এবং কমন ইংলিশ সেন্টেন্সেস যে সেন্টেন্সগুলো শেখার মাধ্যমে আপনি আপনার ইংলিশ বলা প্র্যাকটিস করতে পারেন বা ইংলিশ স্পিকিং করা প্র্যাকটিস করতে পারেন। যে সেন্টেন্সগুলো না জানলে আপনারা আপনাদের ইংলিশ স্পিকিং বা ইংলিশ স্কিল ডেভেলপ করতে কখনোই পারবেন না, সেই সব একদম গুরুত্বপূর্ণ কমন কিছু ইংলিশ সেন্টেন্সেস নিয়ে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সো আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সো চলেন আজকে আমরা আমাদের কিছু দৈনন্দিন জীবনের ইম্পর্টেন্ট ইংলিশ কনভারসেশন শিখে নিই। লেটস বিগিন দ্য ভিডিও। প্রথম যে ওয়ার্ডটা শিখবো সেটা হচ্ছে হ্যালো। আমরা যখন কারোর সাথে একদমই প্রথম কনভারসেশন স্টার্ট করতে চাই তখন আমরা এই ওয়ার্ডটা দিয়ে কনভারসেশন স্টার্ট করতে পারি। হ্যালো 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 অর্থ হেই, এটা সাধারণত সম্বর্ধনামূলক বাক্য, এটা দিয়ে আমরা কনভারসেশন একদম শুরু করতে পারি। দেন আমরা বলতে পারি গুড টাইম। গুড টাইম আসলে আমরা যখন কথা বলছি তখন যদি আমরা এক্সাক্ট টাইম সম্বন্ধে অবগত না হই বা তখন কয়টা বাজে সেটা যদি আমরা না জানি, হয় বিকাল ও সন্ধ্যা বা রাত, যে কোনো সময় আমরা যদি না জানি তখন আমরা খুব ইজিলি বলতে পারি গুড টাইম। গুড টাইম। দেন আমরা সকালে যদি কারোর সাথে কনভারসেশন শুরু করি তাহলে আমরা বলতে পারি গুড মর্নিং। গুড মর্নিং শুভ সকাল। গুড মর্নিং অর্থ শুভ সকাল। দেন আমরা যদি রাতে কারোর সাথে কনভারসেশন স্টার্ট করি তখন কিন্তু আমরা গুড নাইট বলতে পারবো না। স্টার্ট করার ক্ষেত্রে কনভারসেশন স্টার্ট করার ক্ষেত্রে কিন্তু সাধারণত আমরা গুড নাইট বলতে পারি না, তখনও আমরা বলতে পারি গুড টাইম। গুড টাইম। দেন আরেকটি যে ইংলিশ কমন সেন্টেন্স শিখবো সেটা হচ্ছে নাইস টু মিট ইউ। যখন আমরা কারোর সাথে কনভারসেশন স্টার্ট করতেছি বা কনভারসেশন শুরু করে দিয়েছি তখন আমরা কনভারসেশন চালিয়ে যাওয়ার জন্য বা কনভারসেশন কন্টিনিউ করার জন্য আমরা বলতে পারি নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ মানে আপনার সাথে দেখা করে আমার ভালো লাগছে। সো আপনারা যদি এটা বলতে চান বলতে পারেন, বা আপনারা চাইলে আরেকটা সেন্টেন্সেস বলতে পারেন সেটা হচ্ছে প্লেজার টু মিট ইউ। প্লেজার টু মিট ইউ আপনার সাথে দেখা হয়ে খুশি হলাম। প্লেজার টু মিট ইউ। না হয় আপনারা বলতে পারেন প্রাউড টু মিট ইউ। প্রাউড টু মিট ইউ আপনার সাথে দেখা করে গর্ববোধ করছি। আপনার সাথে দেখা করে গর্ববোধ করছি। বা আপনারা চাইলে বলতে পারেন অনার টু মিট ইউ। অনার টু মিট ইউ আপনার সাথে দেখা করে সম্মান বোধ করছি। আপনার সাথে দেখা করে সম্মান বোধ করছি। আসলে এই চারটা ওয়ার্ড বা চারটা সেন্টেন্স একই অর্থ প্রকাশ করে। আপনারা যখন কারোর সাথে দেখা করবেন দেন আপনারা এটা বলতে পারেন। দেন আমরা যে কমন ইংলিশ সেন্টেন্সটা শিখবো সেটা হচ্ছে কারোর সম্বন্ধে, কারো অবস্থা সম্বন্ধে আপনি যদি জানতে চান তখন খুব ইজিলি আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন হাউ আর ইউ। হাউ আর ইউ আপনি কেমন আছেন। হাউ আর ইউ আপনি কেমন আছেন। না হয় এটা ছাড়া আপনারা আরেকটি ইংলিশ সেন্টেন্স বলতে পারেন সেটা হচ্ছে হাউ ইজ ইট গোয়িং। হাউ ইজ ইট গোয়িং কি অবস্থা, কেমন দিনকাল যাচ্ছে। হাউ ইজ ইট গোয়িং। হাউ ইজ ইট গোয়িং। দেন আপনারা চাইলে আরেকটা ইংলিশ সেন্টেন্স বলতে পারেন সেটা হচ্ছে হাউ বাট ইউ। হাউ বাট ইউ তোমার অবস্থা কি। হাউ বাট ইউ তোমার অবস্থা কি। অ্যান্ড দেন আপনি বলতে পারেন, আপনাকে যদি কেউ এই প্রশ্নটা করে যে হাউ বাট ইউ তখন আপনি উত্তরে কি বলবেন। তখন আপনি উত্তরে খুব ইজিলি বলতে পারেন আই এম কুল। আই এম কুল। আই এম ফাইন। আই এম ওকে। আই এম নট রিয়েলি কুল। আই এম নট রিয়েলি কুল আপনি যদি আসলে ভালো না থাকেন তখন আপনি খুব ইজিলি বলতে পারেন আই এম নট রিয়েলি কুল। বা আপনি যদি ভালো থাকেন তাহলে আপনি বলতে পারেন আই এম ফাইন। আই এম ওয়েল। আই এম কুল। দেন আপনি কনভারসেশন কন্টিনিউ করার জন্য আপনি যদি কারো কাছ থেকে নাম জানতে চান বা আপনি কাউকে যদি জিজ্ঞাসা করেন তার নাম কি তখন আপনি বলতে পারেন হোয়াটস ইউর নেম। হোয়াটস ইউর নেম। তারপর আপনি এটা জিজ্ঞাসা করতে পারেন হোয়াট ইজ ইউর ফুল নেম। হোয়াট ইজ ইউর নিক নেম। হোয়াট ইজ ইউর লাস্ট নেম। আপনি বলতে পারেন হোয়াট ইজ ইউর নেম, এটা খুবই কমন ইউজ করে, কিন্তু আপনারা চাইলে বলতে পারেন হোয়াট ইজ ইউর ফুল নেম। হোয়াট ইজ ইউর নিক নেম। হোয়াট ইজ ইউর লাস্ট নেম। হোয়াট ইজ ইউর ফার্স্ট নেম। এটার মানে বোঝাচ্ছি আমরা তোমার সম্পূর্ণ নাম কি, তোমার লাস্টের নাম কি, তোমার নিক নেম কি, নাম ডাক নাম কি। তো নিক নেম অর্থ হচ্ছে ডাক নাম। হোয়াট ইজ ইউর নিক নেম তোমার ডাক নাম কি। তখন
এই প্রশ্নগুলো যদি আবার আপনাকে করে তাহলে আপনি খুব ইজিলি বলতে পারেন মাই নেম ইজ সাইফুল খান, মাই নেম ইজ সাইফুল খান, মাই ফুল নেম ইজ সাইফুল ইসলাম খান, মাই ফুল নেম ইজ সাইফুল ইসলাম খান, মাই নিক নেম ইজ সাইফুল, মাই নিক নেম ইজ সাইফুল। আশা করি সেন্টেন্সগুলো আপনাদের কাছে ক্লিয়ার। দেন আপনি যখন কারো বয়স সম্বন্ধে কাউকে জিজ্ঞাসা করবেন বা তার বয়স কত সেই ব্যাপারে জানতে ইচ্ছা পোষণ করবেন, তখন আপনি কোন সেন্টেন্সটা ইউজ করবেন? খুব ইজিলি তখন আপনি যে সেন্টেন্সটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, আপনার বয়স কত। তারপর আপনি খুব ইজিলি বলতে পারেন, খুব ইজিলি তখন আপনি উত্তর দিতে পারেন যদি আপনাকে কেউ এই প্রশ্নটি করে আই এম 13 ইয়ার্স ওল্ড, I am 13 years old, I am 23 years old, I am 25 years old, মানে আপনার যত বয়স ঠিক তত বয়সটি আপনি বলে দিবেন। I am 13 years old, I am 15 years old, I am 25 years old। আশা করি বোঝাতে পেরেছি। অ্যান্ড দেন আপনি যখন কারোর বাড়ির সম্বন্ধে জিজ্ঞাসা করতে চান বা তার বাড়ি কোথায়, সে কোথায় বাস করে, তখন আপনি খুব ইজিলি আপনি তাকে আস্ক করতে পারেন হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম, আপনার বাসা কোথায় বা আপনার বাড়ি কোথায়। হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম অর্থ হচ্ছে আপনার বাসা কোথায়। দেন আপনারা চাইলে এটাও বলতে পারেন হোয়াট ডু ইউ লিভ, হোয়াট ডু ইউ লিভ, হোয়াট ডু ইউ লিভ, হোয়াট ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, হোয়াট ডু ইউ লিভ। হোয়ার আর ইউ ফ্রম বা হোয়াট ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো এবং তোমার বাসা কোথায়, দুইটাই কিন্তু একটি বাক্য বা একটি কথাই মিন করছে, সেটা হচ্ছে তোমার বাড়ি কোথায়, তোমার বাসা কোথায়, তুমি কোথা থেকে এসেছো। সো আপনাকে যদি এই প্রশ্নটা কেউ করে খুব ইজিলি আপনি যে উত্তরটা দিবেন সেটা হচ্ছে আই লিভ ইন ব্রাহ্মণবাড়িয়া, আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন বাংলাদেশ। বা আপনি চাইলে বলতে পারেন আই লিভ অ্যাট ব্রাহ্মণবাড়িয়া ইন বাংলাদেশ, আই লিভ অ্যাট ব্রাহ্মণবাড়িয়া ইন বাংলাদেশ, অর আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। আশা করি বোঝাতে পেরেছি। অ্যান্ড দেন আপনারা যখন অপরিচিত ব্যক্তিটা কি করে সেটি জানতে চান, তখন আপনারা খুব ইজিলি বলতে পারেন হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ইজ ইউর প্রফেশন, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ইজ ইউর প্রফেশনস। আপনি খুব ইজিলি বলতে পারেন হোয়াট ডু ইউ ডু, এটা একদম কমন, একদম কমন এটা। সো এটা আপনি খুব চাইলে ইউজ করতে পারেন হোয়াট ডু ইউ ডু, মানে তুমি কি করো। বা আপনার এটা ছাড়া আপনারা চাইলে বলতে পারেন হোয়াট ইজ ইউর প্রফেশনস, হোয়াট ইজ ইউর প্রফেশন, তোমার পেশা কি, হোয়াট ইজ ইউর প্রফেশন, তোমার পেশা কি। তখন বা আপনাকে যদি প্রশ্নগুলো করে তখন আপনি খুব ইজিলি উত্তর দিবেন আই এম স্টুডেন্ট, আই এম স্টুডেন্ট। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে বলবেন আই এম স্টুডেন্ট। আপনি যদি সার্ভিসম্যান হন আই এম সার্ভিসম্যান। আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনি বলতে পারেন আই এম বিজনেসম্যান, আই এম বিজনেসম্যান। অ্যান্ড দেন আপনারা এতক্ষণ কনভারসেশনস কন্টিনিউ করার পরে আপনারা জানতে পারেন যে আপনাদের দুইজনের হবি কি, যার আপনি এবং আপনার সাথে যে কনভারসেশনস কন্টিনিউ করতেছে আপনারা দুইজনই চাইলে জানতে পারেন আপনাদের হবি কি। সো হবি বা শখ সম্বন্ধে প্রশ্ন করতে আমরা কোন সেন্টেন্সটা ইউজ করব? খুব ইজিলি আমরা বলতে পারি হোয়াট ইজ ইউর হবি, হোয়াট ইজ ইউর হবি। আমরা খুব ইজিলি বলতে পারি হোয়াট ইজ ইউর হবি, হোয়াট ইজ ইউর হবি, আপনার শখ কি, হোয়াট ইজ ইউর হবি। দেন উত্তর হিসেবে আপনি যেটা বলতে পারেন সেটা হচ্ছে মাই হবি ইজ রিডিং বুক, মাই হবি ইজ রিডিং বুক, মাই হবি ইজ লিসেনিং সং, মাই হবি ইজ রিডিং বুক, মাই হবি ইজ লিসেনিং সং। আপনার যাদের যেটা পছন্দ আপনারা ঠিক এই জায়গায় সেই ওয়ার্ডটি ইউজ করবেন। মাই হবি ইজ লিসেনিং সং, মাই হবি ইজ রিডিং বুক। আমি বই পড়তে ভালোবাসি বা আমি গান শুনতে পছন্দ করি। দেন আপনারা চাইলে জিজ্ঞাসা করতে পারেন যে আপনার সাথে যে ব্যক্তিটা কথা বলছে সেই ব্যক্তিটা কোন ধরনের খাবার পছন্দ করে, কোন ধরনের খাবার সে পছন্দ করে। তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ লাইক, হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ লাইক, আপনি কোন ধরনের খাবার পছন্দ করেন, হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ লাইক, আপনি কোন ধরনের খাবার পছন্দ করেন। এটার উত্তর হিসাবে আপনি খুব ইজিলি বলতে পারেন আই লাইক ফাস্ট ফুড, আই লাইক ফাস্ট ফুড। এছাড়া আপনি এটা বলতে পারেন মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি ফাস্ট ফুড, মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি অর ফাস্ট ফুড। বিরিয়ানি অর ফাস্ট ফুডের জায়গায় আপনারা আপনাদের নিজের যে পছন্দের খাবারটি আছে সেই খাবারটির কথা এখানে উল্লেখ করবেন। দেন আপনারা যখন আপনার সাথে যে কনভারসেশন করছে তার সম্বন্ধে বা তার কোনো ভাই ওর বোন আছে কিনা তখন আপনি কি প্রশ্ন করবেন? তখন আপনি খুব ইজিলি একটা প্রশ্ন করতে পারেন ডু ইউ হ্যাভ এনি সিবলিংস,
ডু ইউ হ্যাভ এনি সিবলিংস, তোমার কি কোনো ভাই বোন আছে? ডু ইউ হ্যাভ এনি সিবলিংস? যদি আপনাদের থাকে তখন বলবেন ইয়েস, আই হ্যাভ ওয়ান সিস্টার ওয়ান ব্রাদার, আই হ্যাভ টু সিস্টার অ্যান্ড টু ব্রাদার, আই হ্যাভ ওয়ান সিস্টার অ্যান্ড থ্রি ব্রাদার। আপনারা আপনাদের ভাই বোনের সম্বন্ধে এই সেন্টেন্সটা দ্বারা বলতে পারেন। বা আপনি যদি বলেন যে না আমার কোনো ভাই বা বোন নেই, আমার কোনো ভাই বা বোন নেই, তখন আপনি কিভাবে সেন্টেন্সটি বলবেন? তখন আপনারা বলবেন নো আই ডোন্ট হ্যাভ এনি সিবলিংস, আই ডোন্ট হ্যাভ এনি সিবলিংস। অ্যান্ড দেন আপনারা যখন কনভারসেশন এন্ডিং করতে চান বা কনভারসেশন একদম সমাপ্ত করার পর্যায়ে চলে আসবেন, তখন আমরা যে ওয়ার্ডটি বা যে সেন্টেন্সটি ইউজ করব, তখন আমরা বলতে পারি ওকে গুড বাই সি ইউ এগেইন, ওকে গুড বাই সি ইউ এগেইন, মানে ঠিক আছে এখন বিদায়, আবার পরবর্তীতে দেখা হবে। ঠিক আছে এখন বিদায়, আবার পরবর্তীতে দেখা হবে। দেন আপনারা চাইলে বলতে পারেন হ্যাভ এ গুড ডে। লাস্টে আমরা একদম লাস্ট কারোর সাথে কথা বলার শেষে আমরা তাদেরকে বলতে পারি হ্যাভ এ গুড ডে, আপনার দিনটি শুভ হোক। হ্যাভ এ গুড ডে, আপনার দিনটি শুভ হোক। সো আশা করি আজকের এই ভিডিওটি দিয়ে আপনারা একদম বিগিনার লেভেলে যারা আছেন, একদম বিগিনার লেভেলে থেকে আপনারা ইংলিশ স্পোকেন প্র্যাকটিস করতে চান, তাদের জন্য এই ভিডিওটা ইংলিশ কনভারসেশন করার জন্য খুবই হেল্পফুল হবে। আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখার সাথে সাথে আমি যে সেন্টেন্সগুলো এই ভিডিওতে ইউজ করেছি সেই সেন্টেন্সগুলো নোট ডাউন করবেন এবং নিজে নিজে এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে প্র্যাকটিস করবেন। তাহলে ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি এই সেন্টেন্সগুলো আয়ত্ত করতে পারবেন। সো পরবর্তী ভিডিও নিয়ে আসার পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সেই আশা ব্যক্ত করে এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।